আজ আমি তোমাদের যে ঘটনাটা বলবো, সেটা আমাকে বলেছিল এক কারখানার সাবেক কর্মচারী। লোকটার নাম ছিল রফিকুল ইসলাম রফিক। এখনও সে ওই রাতের কথা মনে করলে ভয়ে কাঁপতে থাকে। ঘটনাটা প্রায় ১২ বছর আগের। গ্রামের বাইরে একটা পুরাতন কারখানা ছিল, নাম নৌরোজ জুট মিল। দিনের বেলা কিছু শ্রমিক কাজ করলেও রাতের শিফটে খুব কম মানুষ থাকত, কারণ সবাই জানত কারখানাটার ভেতরেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। রফিক ভাই তখন সেখানে নাইট শিফটে কাজ করত। এক রাতে হঠাৎ কারখানার সব মেশিন বন্ধ হয়ে যায়। চারদিকে শুধু অন্ধকার আর লোহার গন্ধ। সে ভাবল হয়তো বিদ্যুৎ চলে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর কারখানার পিছনের পুরাতন বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসতে শুরু করে। সমস্যা হলো ওই বাথরুমটা অনেক বছর ধরেই বন্ধ ছিল। রফিক ভাই বলল, আমি প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু শব্দটা বারবার হচ্ছিল। মনে হচ্ছিল কেউ কল খুলে রেখেছে। তারপর আমি টর্চ নিয়ে সামনে যাই। বাথরুমটার দরজার সামনে যেতেই সে অদ্ভুত ঠান্ডা অনুভব করে। গরমের রাত হওয়া সত্ত্বেও চারপাশ বরফের মতো ঠান্ডা ছিল। তারপর হঠাৎ ভেতর থেকে একটা কণ্ঠ শোনা যায়, এখানে কেন এসেছ? রফিক ভাই ভয়ে থেমে যায়। সে সাহস করে দরজাটা একটু খুলে ভেতরে তাকায়। ভেতরে কেউ ছিল না, কিন্তু দেয়ালের আয়নায় কুয়াশার মতো ভেজা দাগ দিয়ে লেখা ছিল, আজ রাতেই শেষ। এই লেখা দেখি তার বুক ধড়ফড় করতে শুরু করে। ঠিক তখনই বাথরুমের ভেতরের শেষ কেবিন থেকে ধীরে ধীরে দরজা খোলার শব্দ আসে। কিচ। রফিক ভাই বলল, সে তখন দেখেছিল সাদা পাঞ্জাবি আর টুপি পরা এক মৌলানার মতো মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা ছিল অন্ধকার, শুধু চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল। লোকটা ধীরে ধীরে বলল, এই জায়গা ছেড়ে চলে যাও। হঠাৎ পুরো কারখানার মেশিন একসাথে চালু হয়ে যায়। বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। রফিক ভাই দৌড়ে পালাতে গিয়ে পিছনে তাকিয়ে দেখে সেই মানুষটা বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। পরের দিন সকালে কারখানার লোকজন তাকে গেটের বাইরে অজ্ঞান অবস্থায় পায়। সেই ঘটনার পর রফিক ভাই আর কখনো রাতের শিফটে কাজ করেনি। আজও গ্রামের মানুষ বলে, রাত ১২টার পর ওই কারখানার পিছনের পুরাতন বাথরুম থেকে পানি পড়ার শব্দ শোনা যায়, আর সাদা কাপড় পরা সেই অদ্ভুত মানুষটাকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।